হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের আমি কিরচফস ল অ্যান্ড ইলেকট্রিক্যাল মেজারমেন্টের নিউমেরিক্যাল প্রবলেমস সেট 2 সেটা করাবো ছায়া প্রকাশনী বই থেকে। আমি গত ক্লাসে তোমাদের সেট 1 এর আগের ক্লাসে সেট 1-এর অঙ্ক করেছিলাম, আর আজকে এটা করাবো সেট 2। তো আমি ডিফারেন্ট টাইপস অঙ্ক করবো তোমাদের সেট 2-তে। আমাদের এই চ্যাপ্টারে 4টা টাইপের অঙ্ক আছে। একটা কিরচফস ল, হুইটস্টোন ব্রিজ, পোটেনশিওমিটার অ্যান্ড মিটার ব্রিজ। তো 4টা টাইপের অঙ্ক আমি একটা করে করব, মানে সেট 2-তে 4টা অঙ্ক করব। কেমন? প্রথম যে অঙ্কটা করব কিরচফস ল দিয়ে 2-এর দাগে। বর্তমানে সার্কিটটা দেওয়া আছে বোর্ডে, দেখো বলেছে 5 ওহম রোধে কারেন্ট কত। তাহলে 5 ওহম রোধে কারেন্ট যদি আই ধরি, আমি লেট ধরি 5 ওহম রোধে প্রবাহ আই। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আই, এটা আমাদের বের করতে হবে। কেমন? তাহলে দেখো, তাহলে এই আই কারেন্ট এই 2 ওহম রোধেও যাবে, শ্রেণী সময় আছে যেহেতু একই কারেন্ট যায়। সাপোজ এই 1 ওহম রোধে কারেন্ট I1 ধরলাম, তাহলে এখানে কত কারেন্ট হবে দেখো দেখি, I প্লাস I1 হবে। এই 2 ওহম রোধে I প্লাস I1, তাহলে এখানে ধরো কারেন্ট যাচ্ছে I2 এই 1 ওহম রোধে, তাহলে এখানে কারেন্ট যাবে এই 2 ওহম রোধে I প্লাস I1 প্লাস I2। কেমন? সাপোজ এটা 1 নম্বর লুপ, এটা 2 নম্বর লুপ, 3 নম্বর লুপ। কেমন? আমরা ক্লকওয়াইজ কারেন্টকে প্লাস ধরবো, আর যে ব্যাটারি ক্লকওয়াইজ কারেন্ট পাঠাচ্ছে তার ইএমএফকে প্লাস ধরবো। তাহলে দেখো 1 নম্বর লুপে, সাপোজ দেখো 1 নম্বর লুপে কেভিএল প্রয়োগ করে, কেভিএল থেকে আমরা কি পাবো দেখো এখানে I ইন্টু আর, তাহলে I ইন্টু 5 প্লাস 2 শ্রেণী সময় আছে, এটা I পজিটিভ আর I1টা নেগেটিভ, মাইনাস I1 ইকুয়াল টু 0। 0 কেন? যেহেতু লুপে কোনো ইএমএফ তড়িৎ চালক বল এর উৎস নেই। কেমন? তাই ইএমএফটা 0 হচ্ছে। তাহলে এটা কত হচ্ছে 7I মাইনাস I1 ইকুয়াল টু 0, দেন I1 ইকুয়াল টু 7I, ইকুয়েশন নাম্বার 1। সিমিলারলি 2 নম্বর লুপে কেভিএল প্রয়োগ করে দেখো এই লুপে আর কি পাচ্ছি, এখানে I1 প্লাস 2 ইন্টু I প্লাস I1 মাইনাস I2 ইকুয়াল টু 0। তাহলে কত হয়ে গেল 3I1 প্লাস 2I মাইনাস I2 ইকুয়াল টু 0। এই I1 এর ভ্যালু এখানে বসিয়ে দিই, 3 ইন্টু 7I প্লাস 2I মাইনাস I2 ইকুয়াল টু 0। তাহলে 23I মাইনাস I2 ইকুয়াল টু 0। দেন I2 ভ্যালু কত হয়ে গেল না, I2 হয়ে গেল 23I। ওকে, 2 নম্বর ইকুয়েশন, I2 ইকুয়াল 23I। এবার 3 নম্বর লুপে দেখো, 3 নম্বর লুপে কত হচ্ছে, 3 নম্বর লুপে ফ্রম কেভিএল কি পাচ্ছি, এখানে 2 ইন্টু I প্লাস I1 প্লাস I2, আর এখানে I2 আছে প্লাস I2 ইকুয়াল টু ইএমএফ হচ্ছে 2, ওকে পজিটিভ। তাহলে 2I হয়ে গেল প্লাস কত হয়ে গেল 2I1, এটা 3I2 হয়ে গেল ইকুয়াল টু 3I2। তাহলে আমাদের I1 এর ভ্যালু কত 7I, আর I2 এর ভ্যালু হচ্ছে 23I। এটা বসিয়ে দিব, দিয়ে এটা পেয়ে যাব 2 হয়ে গেল। তাহলে 2I 7 14 16 আর 69, তাহলে 85। তাহলে কি পেলাম এখানে, और 85I ইকুয়াল টু 2। দেখো 85I ইকুয়াল টু 2, তাহলে और I ইকুয়াল টু 2/85 অ্যাম্পিয়ার। ওকে, 2/85 অ্যাম্পিয়ার। যদি আমরা মানে পয়েন্টে বের করি তাহলে এটা হবে 0.02, I ইকুয়াল টু 0.0235 অ্যাম্পিয়ার। যদি মিলি অ্যাম্পিয়ারে ক্যালকুলেট করি তাহলে 23.5 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এটা ছিল সেট 2 এর দাগে। তারপর যে অঙ্কটা করবো তোমাদের পোটেনশিওমিটারের 4-এর দাগ অঙ্কটা করবো আমি। ধরো 4-এর দাগ অঙ্কটা পড়ছি আমি। 100 ওহম রোধের একটি সুষম পোটেনশিওমিটার তার এবি এর সঙ্গে নগণ্য অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারিকে যুক্ত করা হলো। এ বিন্দু ও তারের মধ্যবিন্দু সি
এর মধ্যে 360 ওহম রোধের একটি ভোল্ট মিটারকে লাগানো হলো। ভোল্ট মিটারে পাওয়ার দেওয়া আছে 1 ভোল্ট, তাহলে ব্যাটারির তড়িৎ চালক বল কত? কেমন? তো আমি বর্তনীতে এই সার্কিটটা আঁকি, বর্তনীটা আঁকি আমি বোর্ডে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়। ওকে, তাহলে আমি এর জন্য বোর্ডটা ইউজ করছি, 4 দাগ অঙ্ক। ধরো এবি একটা পোটেনশিওমিটার তার, সাপোজ দিস ইজ এ পোটেনশিওমিটার ওয়্যার। ধরো এবি একটা পোটেনশিওমিটার তার, কেমন? কারেন্ট যাচ্ছে, ধরো আই কারেন্ট যাচ্ছে, আর সি একটা বিন্দু বলেছে, মধ্যবিন্দু বলেছে সি, মানে সি বলেছে এ বিন্দু ও তারের উপরিস্থ আরেকটি বিন্দু, মধ্যবিন্দু, তারের মধ্যবিন্দু এ বিন্দু এবং তারের মধ্যবিন্দু সি। তাহলে এর মধ্যে একটা ভোল্ট মিটার লাগানো আছে, তাহলে এখানে ভোল্ট মিটার আছে, ভোল্ট মিটার ভি, তার রেজিস্ট্যান্স দেওয়া আছে, রেজিস্ট্যান্স অফ দি ভোল্ট মিটার 360 ওহম। ওকে, আর একটা ব্যাটারি আছে, তড়িৎ চালক বল। ধরো ব্যাটারির তড়িৎ চালক বল, সাপোজ এখানে একটা ব্যাটারি আছে, তড়িৎ চালক বল ধরো E0, কেমন? তাহলে E0, এই E0 আমাদের বের করতে হবে। লেট ধরি ব্যাটারির ইএমএফ, তড়িৎ চালক বল ইএমএফ E0 বের করতে হবে, কেমন? একটা কন্ডিশন দেওয়া আছে, দেখো এখানে মধ্যবিন্দু বলেছে, তাহলে ভোল্টমিটার পার্ট 1 ভোল্ট, মানে ভোল্টমিটার পার্ট মিনস কি? এ আর সি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। ভোল্টমিটার পার্ট মিনস এ আর সি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, কেমন? এটা 1 ভোল্ট। তাহলে এখন কন্ডিশনটা দিয়েছে, দেখো যেহেতু মধ্যবিন্দু বলেছে এসি, তাহলে এখন এসি ইকুয়াল টু AB/2। আমরা জানি পোটেনশিওমিটারের ক্ষেত্রে আমরা জানি এখানে রেজিস্ট্যান্স ভ্যারিয়াস এল, একদম লেন্থ, এখানে রেজিস্ট্যান্স 100/2, তাহলে 50 ওহম। তাহলে এসি তারের রোধ হচ্ছে 50 ওহম, তাহলে এইটা হচ্ছে 50 ওহম। তাহলে বলতে পারি অবভিয়াসলি টোটালটা 100 ছিল, এটা 50 ওহম হয়ে গেল। তখন বর্তনীর তুল্য রোধ কী হবে? এইটা 50 ওহম, 360 ওহম সমান্তরাল আছে, তার সঙ্গে একটা শ্রেণীতে। দেয়ারফোর বর্তনীর তুল্য রোধ যদি আমরা আর ধরি, তা আর ইকুয়াল টু 50 প্লাস, তাহলে 50 ইন্টু 360 বাই 50 প্লাস 360, তাহলে এই ক্যাপিটাল আর ইকুয়াল টু হয়ে যাবে ক্যালকুলেশন করলে 93.9 ওহম, কেমন? এটা হচ্ছে বর্তনীর তুল্য রোধ। তাহলে এখন মূল প্রবাহ মাত্রা কত হবে এখানে? আই। তাহলে এখন আই ইকুয়াল টু হচ্ছে E0 বাই রেজিস্ট্যান্স 93.9, ইকুয়েশন নাম্বার 1। এটা আই পেয়ে গেলাম। ওকে, এখন বি ও সি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, তাহলে এখন বি এবং সি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, দ্যাট মিনস ভি সাফিক্স বিসি কত হবে? তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে 1 ভোল্ট, তাহলে আমাদের এখানে ছিল টোটালটা কত? টোটালটা E0, তাহলে E0 মাইনাস 1, কেমন? E0 মাইনাস 1 ভিবিসি। তাহলে এখানে বি আর সি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, এখানে কারেন্ট যাচ্ছে কত? কারেন্ট আই যাচ্ছে। ওকে, তাহলে আই কারেন্ট যাচ্ছে এখানে, তাহলে এখানে আই ইন্টু রেজিস্ট্যান্স হচ্ছে বি আর সি বিন্দুর মধ্যে 50, তাহলে এটা হচ্ছে E0 মাইনাস 1। তাহলে এখানে আই এই ভ্যালুটা পুট করে দিলে আমরা পেয়ে যাব, বা এখান থেকে আই বের করে নিতে পারি। আই ইকুয়াল টু E0 মাইনাস 1/50, ইকুয়েশন নাম্বার 2। তাহলে কম্পেয়ার 1 and 2, তাহলে কম্পেয়ার 1 and 2, তাহলে কী পাচ্ছি? E0 বাই 93.9 ইকুয়াল টু E0 মাইনাস 1/50। এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব, এটা 93.9 E0 মাইনাস 93.9, এটা 50 E0। ওকে, দেন এটা পেয়ে যাবো আমরা 43.9 E0
ইকুয়াল টু 93.9। ওকে, দেন E0 ইকুয়াল টু পেয়ে যাবো আমরা প্রায় 2.138 ভোল্ট। ওকে, এটা ছিল পোটেনশিওমিটার অঙ্ক 4-এর দাগে। তারপর যে অঙ্কটা করবো তোমাদের আমি হুইটস্টোন ব্রিজের অঙ্ক 6-এর দাগে। আমি অঙ্কটা পড়ছি 6-এর দাগে, সেটা লক্ষ্য কর। অঙ্কটা বলছে একটি তড়িৎ উৎস থেকে একটি হুইটস্টোন ব্রিজে 0.1 অ্যাম্পিয়ার প্রবাহ যায়। কেমন? ব্রিজটির প্রথম 3টি বাহুর রোধ আছে 10 ওহম করে, আর চতুর্থ বাহুর রোধ হচ্ছে 20 ওহম। গ্যালভোমিটার রোধ দেওয়া আছে 100 ওহম। তাহলে গ্যালভোমিটারের প্রবাহ কত? কেমন? তাহলে আমরা হুইটস্টোন ব্রিজের অঙ্ক সেটা করছি, হুইটস্টোন ব্রিজের অঙ্ক 6-এর দাগে। তাহলে হুইটস্টোন ব্রিজের জন্য ছবিটা আঁকার জন্য বলেছিলাম, এই দুটো ভার্টিক্যাল লাইন আঁকবে, এই দুটো হরিজন্টাল পয়েন্ট দিবে, তাহলে হুইটস্টোন ব্রিজের ছবিটা ভালো হবে। কেমন? দিস ইজ গ্যালভোমিটার। এখানে বলছি যে গ্যালভোমিটারে রোধ দেওয়া আছে ক্যাপিটাল জি, রেজিস্ট্যান্স অফ দি গ্যালভোমিটার 100 ওহম। যদি আমরা সার্কিটের নাম দিয়ে দিই, ধরো এটা এ বি সি ডি, আর এখানে কারেন্ট যাচ্ছে আই। তাহলে রেজিস্ট্যান্স দেওয়া আছে, প্রথমে 10 ওহম করে দেওয়া আছে, এটা 10 ওহম। তারপরে 3টা বাহুতে 10 ওহম করে আছে, প্রথম 3টি বাহুতে 10 ওহম, আর এই বাহুটা আছে 20 ওহম। কেমন? তাহলে 20 ওহম, তাহলে 20 ওহম 10 ওহম। ওকে, তাহলে এখন আমরা কি দেওয়া আছে, গিভেন আই দেওয়া আছে, আই হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার, এবং হুইটস্টোন ব্রিজের প্রতিমিত অবস্থা আমরা কি জানি, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। দেখো এখানে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস করলে কি হচ্ছে, 10/10 ইকুয়াল টু 10/20, মানে প্রতিমিত অবস্থা শর্ত পালিত হচ্ছে না। ওকে, এক্ষেত্রে প্রতিমিত অবস্থার শর্ত ব্রিজের, হুইটস্টোন ব্রিজের প্রতিমিত অবস্থার শর্ত পূর্ণ হচ্ছে না, অর্থাৎ গ্যালভোমিটারে প্রবাহ যাবে, গ্যালভোমিটারের মধ্য দিয়ে প্রবাহ আই সাফিক্স জি, যেই ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ওকে, আই সাফিক্স জি বের করতে হবে। তাহলে এখন দেখো, আমি যদি কারেন্ট ডিস্ট্রিবিউশন করি, এখানে কারেন্ট যাচ্ছে, এইখানে কারেন্ট I1, তাহলে এখানে কারেন্ট যাচ্ছে I মাইনাস I1, তাহলে গ্যালভোমিটারের কারেন্ট যাচ্ছে IG, তাহলে এই 10 ওহমের মধ্যে কারেন্ট যাচ্ছে I1 মাইনাস IG, তাহলে এখানে কারেন্ট যাচ্ছে I মাইনাস I1 প্লাস IG, আর টোটাল কারেন্ট হচ্ছে I। কেমন? এখানে I1 মাইনাস IG। ওকে, বর্তনীতে কারেন্ট ডিস্ট্রিবিউশন করলাম। এটা ধরো 1 নাম্বার লুপ, সাপোজ 1 নাম্বার লুপ ক্লক ওয়াইজটা আমরা প্লাস ধরবো, আর 2 নাম্বার লুপ ক্লক ওয়াইজটা পজিটিভ ধরবো। তাহলে এখন 1 নাম্বার লুপে কেভিএল থেকে, তাহলে দেখো 1 নাম্বার লুপে কেভিএল প্রয়োগ করে পাই। কেমন? তাহলে কী হবে, 1 নম্বর লুপে 10I1 প্লাস 100 IG মাইনাস 10 অফ I মাইনাস I1 ইকুয়াল টু 0। 0 মানে যেহেতু লুপে কোনো তড়িৎচালক বল মানে ইএমএফ
এর উৎস নেই, তাই ইএমএফটা 0 হয়েছে। সামেশন অফ আইআর ইকুয়াল টু সামেশন ই বলা হয় কারশফস ল কেভিএল। তাহলে এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল 20I1 প্লাস 100 IG মাইনাস 10I। আইর ভ্যালু আমরা বসিয়ে দিচ্ছি, আইর ভ্যালু হচ্ছে 0.1। ওকে, আইর ভ্যালু আমরা বসিয়ে দিলে আইর ভ্যালু হচ্ছে 0.1, তাহলে ইকুয়াল টু 0। দেন কি পাবো? 20I1 প্লাস 100IG ইকুয়াল টু 1, 1 নাম্বার ইকুয়েশন। ওকে, এটা 1 নাম্বার ইকুয়েশন। দেন আমরা 2 নম্বর লুপে কি পাচ্ছি দেখো, ফর লুপ 2 2 নম্বর লুপে কেভিএল থেকে কি পাচ্ছি? 10 ইন্টু I1 মাইনাস IG মাইনাস 20 ইন্টু I মাইনাস I1 প্লাস IG মাইনাস 100 IG ইকুয়াল টু 0, or 10I1 20I1 30I1 মাইনাস 130 IG ইকুয়াল টু 20I। কেমন? তাহলে এটা যদি আমরা 20I, তাহলে কি পেলাম? 30I1 মাইনাস 130 IG, এটা 20 ইন্টু I মানে 0.1, মানে দেয়ারফোর 30I1 মাইনাস 130 IG ইকুয়াল টু 2, ইকুয়েশন নাম্বার 2। কেমন? এখন আমাদের বের করতে হবে IG। তাহলে 1 নাম্বারকে গুণ করব, 2 নাম্বারকে গুণ করব ধরো 2 দিয়ে, আর 1 নাম্বার গুণ করব 3 দিয়ে। কেমন? 2 গুণ করলে 60I1 মাইনাস 260 IG, 2 দিয়ে 4, আর 3 গুণ করলে 60I1 প্লাস 300 IG, আর দিস ইজ 3। তাহলে দুটো ইকুয়েশন যদি আমরা এখানে বিয়োগ করে দিই, বিয়োগ করলে এটা বিয়োগ হয়ে গেল, এটা বিয়োগ, তাহলে কেটে যাবে। তাহলে মাইনাস 560 IG ইকুয়াল টু মাইনাস 1 হয়ে গেল। তাহলে IG ইকুয়াল টু কত হয়ে গেল না মাইনাস 1/560, মাইনাস 1/560 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এইটা আমাদের অ্যান্সার, এটা অ্যান্সার। ওকে, এটা মিলি অ্যাম্পিয়ারে করি, তাহলে IG ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস, প্রায় হবে 1.8 10 টু দি পাওয়ার মাইনাস 3 অ্যাম্পিয়ার, বা IG ইকুয়াল টু প্রায় হবে মাইনাস 1.8 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এখানে আইজিটা হচ্ছে মাইনাস 1.8 মিলি অ্যাম্পিয়ার। এখন যে অঙ্কটা বলবো তোমাদের আমি মিটার বীজের 7 টাকা অঙ্কটা, সেট 2তে মিটার বীজের অঙ্ক। ওকে, সেট 2 লাস্ট অঙ্কটা মিটার বীজের প্রান্তিক ত্রুটি অঙ্ক। আমি প্রান্তিক ত্রুটি থিওরি পড়িয়েছিলাম, সেই অঙ্কটা করাচ্ছি। মিটার বীজের অঙ্কটা পড়ছি আমি। বলছে মিটার বীজের বাম ফাঁকে 3 ওহম রোধ, ডান ফাঁকে 4 ওহম রোধ রাখলে মিটার তারের 42.1 সেন্টিমিটার দৈর্ঘ্যে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়। এবার বলেছে রোধ দুটিকে অদল বদল করলে নিষ্পন্দ বিন্দু 15 সেন্টিমিটার ডান দিকে সরে যায়। ডান দিকে সরে গেলে কি করতে হয়? যোগ করতে হবে যে মানটা আছে আগে যে L1টা ছিল 42.1, তার সঙ্গে 15 সেন্টিমিটার যোগ করতে হবে, আর বাম দিকে এলে বিয়োগ করতে হয়। ওকে, তা বৃষ্টির 2 প্রান্তের ত্রুটি নির্ণয় করো, দ্যাট মিনস প্রান্তিক ত্রুটি। কেমন? 7 দাগে। আগের অঙ্কটায় গ্যালোমিটার কারেন্ট যেটা বেরিয়েছিল মাইনাস 1.8 মিলি অ্যাম্পিয়ার, IG ইকুয়াল টু, সেটা আমরা লিখতে পারি IG ইকুয়াল টু 1.8 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ এখানে ডিরেকশনের জন্য নেগেটিভ হয়ে গেছে, তাহলে কারেন্টের ভ্যালুটা হচ্ছে 1.8 মিলি অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা, এখন 7 দাগে অঙ্ক কী দেওয়া আছে দেখি, মিটার বীজের অঙ্ক। তাহলে আমরা জানি যে বাম ফাঁকের রোধ কি ধরা হয়? ক্যাপিটাল R, গিভিন ক্যাপিটাল R দেওয়া আছে 3 ওহম, আর ডান ফাঁকের রোধ ধরা হয় S 4 ওহম। আর প্রথম ক্ষেত্রে নিষ্পন্দ বিন্দু দূরত্ব দেওয়া আছে L1।
তাহলে ধরা যাক ব্রিজ তারের মানে মিটার ব্রিজ তারের প্রান্তিক ত্রুটি যথাক্রমে λ1 সেন্টিমিটার ও λ2 সেন্টিমিটার। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে নিস্পন্দ বিন্দু L1 ইকুয়াল টু 42.1 সেন্টিমিটার দূরে গঠিত হলে আমরা কি জানি, মিটার ব্রিজের ফর্মুলা থেকে আমরা জানি যে প্রথম ক্ষেত্রে S/R, তাহলে S/R ইকুয়াল টু কী হয় না 100 মাইনাস L1, এটা ডান দিকে হয়ে গেল, প্লাস λ2 ডান দিকে প্রান্তিক ত্রুটি বাই বাম দিকে কি আছে L1 প্লাস λ1। ওকে, 100 মাইনাস L1টা ডান দিকে হয়ে গেল, ডান দিকে প্রান্তিক ত্রুটি ডান প্রান্তের λ2, আর এটা বাম প্রান্তের প্রান্তিক ত্রুটি λ1, L1 প্লাস λ1। তাহলে এটা বসালে কি আসবে না 4/3, 100 মাইনাস 42.1, এইটা ক্যালকুলেশন করলে আসবে 100 মাইনাস 42.1, এটা আসবে 57.9 প্লাস λ2, দিস ইজ 42.1 প্লাস λ1। এইটা যে আমরা মাল্টিপ্লাই করি বজ্র গুণন, তাহলে এটা আসবে 173, এটা চলে আসবে 168.4 প্লাস 4 λ1, এটা আসবে 173.7 প্লাস 3 λ2। তাহলে এই ভ্যালুটা আসবে আমাদের 4 λ1, দেন 4 λ1 মাইনাস 3 λ2, এটা আসবে কত না 5.3, এই ভ্যালুটা আসবে 5.3। ইকুয়েশন নাম্বার 1, 4 λ1 মাইনাস 3 λ2 ইকুয়াল টু 5.3, এটা ইকুয়েশন নাম্বার 1 হয়ে গেল। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, আর ও এস এর অবস্থান অদল বদল করলে নিস্পন্দ বিন্দু 15 সেন্টিমিটার ডান দিকে সরে যায়। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আর ও এস এর অবস্থান অদল বদল করলে কি হয় না নিস্পন্দ বিন্দু কি হয় না L2 মিনস কত না 42.1, L2 ইকুয়াল টু 42.1 প্লাস 15। ওকে, তাহলে হয়ে গেল 57.1 সেন্টিমিটার দূরে গঠিত হয়। ওকে, 57.1 সেমি দূরে গঠিত হয়। তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে বলতে পারবো R/S, যেহেতু অদল বদল করা হয়েছে, এস এর জায়গায় আর এর জায়গায় এস, তাহলে কত হবে 100 মাইনাস L2, 100 মাইনাস L2, কেমন 100 মাইনাস L2 মানে 100 মাইনাস 50, আমি ফর্মুলা লিখছি এখানে 100 মাইনাস L2, এবার এটা কোন দিকে হয়ে গেল 100 মাইনাস L2 ডান দিকে হয়ে গেল, তা ডান দিকে প্রান্তিক ত্রুটি λ2 আর বাম দিকে L2 প্লাস λ1। ওকে, তাহলে আর এর জায়গায় বসাবো আমরা 3/4, এটা 100 মাইনাস L2 মানে 100 মাইনাস 57.1, এইটা ক্যালকুলেশন করলে আসবে 42.9 প্লাস λ2 বাই 57.1 প্লাস λ1, এটা ক্রস মাল্টিপ্লাই করলে এটা আসবে আমাদের 3 λ1, সরি এটা আসবে 171.3 প্লাস 3 λ1, আর এদিকে আসবে 171.6 প্লাস 4 λ2, কেমন। এবং এইখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে কি আসবে ইকুয়েশনটা, তা আমি এখানে লিখছি ইকুয়েশনটা, ধরো এখানে লিখছি, और এটা চলে আসবে 3 λ1 মাইনাস 4 λ2 ইকুয়াল টু আসবে 0.3। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। তো এইটা 1 নম্বর পেলাম, এটা 2 নম্বর পেলাম, ঠিক আছে। তাহলে এখন 1 নম্বরকে মাল্টিপ্লাই করো 4 দিয়ে, এই 4 দিয়ে মাল্টিপ্লাই করলে আর এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা λ2 কেটে যাবে। তাহলে আর কি পাচ্ছি এখানে, আমি এখানে লিখছি
তাহলে 1 নাম্বারকে মাল্টিপ্লাই করব 4 দিয়ে, ওকে, আর 2 নাম্বারকে মাল্টিপ্লাই করব 3 দিয়ে। 4 দিয়ে করলে কি হচ্ছে 16 ল্যামডা 1 মাইনাস 12 ল্যামডা 2, আর 4 দিয়ে করলে 21.2, আর এইটা যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 9 ল্যামডা 1 মাইনাস 12 ল্যামডা 2, এটা হচ্ছে 0.9। এবার যদি আমরা বিয়োগ করি তাহলে এটা কেটে যাবে, প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস, তাহলে 7 ল্যামডা 1 এটা ক্যান্সেল হয়ে গেল, এটা হয়ে গেল বিয়োগ করলে 0.3, এটা হবে 20.3, কেমন 20.3। দেন ল্যামডা 1 কত হয়ে গেল না 2.9 সেন্টিমিটার। ল্যামডা 1 হচ্ছে 2.9 সেন্টিমিটার। এবার এই ভ্যালুটা আমরা পুট করে দিব 2 নম্বর ইকুয়েশনে বা 2 নম্বর ইকুয়েশনে পুট করে দিই এই ভ্যালুটা, ধরো ফ্রম 2 নম্বর থেকে। তাহলে 2 নম্বর থেকে আমরা কি পাচ্ছি দেখো, যে 3 ইন্টু ল্যামডা 1 2.9, কেমন, মাইনাস 4 ল্যামডা 2 ইকুয়াল টু 0.3। তাহলে 4 ল্যামডা 2 এটা এদিকে গেল, যেটা বিয়োগ করলে চলে আসবে 4 ল্যামডা 2 হচ্ছে 8.4। দেন ল্যামডা 2 ইকুয়াল টু 2.1 সেন্টিমিটার। তাহলে প্রান্তিক ত্রুটি হয়ে গেল, ল্যামডা 1 হচ্ছে 2.9 সেন্টিমিটার আর ল্যামডা 2 হচ্ছে 2.1 সেন্টিমিটার। ওকে, তাহলে আমি সেট 2 অঙ্ক তোমাদের করালাম, নিউমেরিক্যাল প্রবলেমস, কার্চফস ল অ্যান্ড ইলেকট্রিক্যাল মেজারমেন্টস। ওকে, থ্যাংক ইউ।